নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি এখন এই কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসালো রান্না করব। তার জন্য আমি নিয়েছি অল্প করে একটু কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি ডুমো করে কাটা, সবগুলো ধোয়া রয়েছে। ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। বাটনায় রয়েছে আদা বাটা আর জিরে বাটা। চিংড়ি মাছটা আমি অল্প করে একটু ভেজে নিয়েছি, আর একটা বড় টমেটো ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা হয়ে গিয়েছে, আমি এবার সবজিগুলো দিয়ে দেব। অল্প সময় খানিকটা আমি ভেজে নেব। তরকারিটা ভাজা হচ্ছে, এই সময়তে আমি টমেটোটা দিয়ে দেব। একটু ভালো করে কষে নেব টমেটোটা দিয়ে। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। চিংড়ি মাছের স্বাদেই এতে খুব সুন্দর একটা স্বাদ আসবে। এই সময়তে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। ভালো করে কষে নেব। এই সময়তে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটু জল দেব। দিয়ে এখন একটু ভালো করে এটাকে কষবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে। অল্প একটু কষে নিয়েই আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ঘরে বানানো গোটা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যাবে, খুব সুন্দর গন্ধও বেরাবে। আমি আরেকটুখানি সময় ধরে কষে নিয়ে এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। অনেকক্ষণ সময় বেশ কষানো হয়েছে, আমি এবার এটার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়েছি পরিমাণ মতো। এটা একটু ফুটে উঠলে আমি এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। রঙটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেই জন্য কিন্তু রঙটা খুব সুন্দর এসেছে। এই রান্নাটা আপনারা দুপুরবেলা ভাতের পাতে অবশ্যই করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা মনে করলে আরও একটু ঝোলটাকে গিয়ে মানে শুকনো করে দিতে পারেন, মানে কমিয়ে নিতে পারেন। আমি আরও খানিকক্ষণের জন্য একটুখানি ফুটিয়ে নিয়ে, এতটা আমার ঝোল লাগবে না, ঝোলটা একটু বেশিই রয়েছে। তো এই ঝোলটাকে আঁটো করার জন্যে আপনারা অল্প করে একটুখানি আটা ছড়িয়ে দিতে পারেন। তাহলে কী হবে, ঝোলটা একদম পুরো ট্যালট্যালের মতো না হয়ে হালকা একটুখানি রসা মতন হবে, ঘনত্বটা একটু বাড়বে। আমি শেষ পাতে অল্প করে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
আমি এখন অল্প করে একটু ঘি দিয়ে দেব রান্নাটার মধ্যে, দিয়ে ভালো করে একটু রান্নাটা করে নিলে হয়ে যাবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।